কপাল খারাপ হলে যা হয়, ঘুরতে বের হচ্ছি তিনজন অনেক দিন পর। বের হতেই দেখি বাসার সামনে এক হাঁটু পানি। আসসালামু আলাইকুম। এই শুক্রবার অনেক দিন পর তিনজন মিলে একসাথে বের হয়েছি। আসলে ছুটির দিনটা চেষ্টা করি আব্দুল্লাহকে একটু টাইম দেওয়ার জন্য। বের হতেই দেখি বাসার সামনে এক হাঁটু পরিমাণ পানি। সত্যি কোমর পর্যন্ত নাকি পানি ছিল কিছু কিছু জায়গায়। তারপর তো কোনো রিক্সা কিছুতেই যাবে না অনেকক্ষণ, প্রায় 15-20 মিনিট এখানে দাঁড়িয়ে থেকে তারপর একটা রিক্সাকে কোনো রকমে পেয়েছি নিয়ে যাওয়ার জন্য। তারপর আমরা চলে যাচ্ছি কোথায় জানেন তো? সামরিক জাদুঘরে, যেখানে 3D আর্ট গ্যালারি আছে সেটা দেখার জন্য। পুরো সপ্তাহ জুড়ে যেহেতু খুব ব্যস্ত থাকি আমরা, তাই একটা দিন ছুটির দিন যেটা পাই সেটা চেষ্টা করি পুরোটাই আব্দুল্লাহকে দেওয়ার জন্য। আর ও মজা পাবে এই ভেবেই আজকে আমরা চলে যাচ্ছি 3D আর্ট গ্যালারিতে। যদিও এটা আমারও ভীষণ দেখার ইচ্ছা। যেহেতু সবার খুব সুন্দর সুন্দর পিকচার দেখি, তাই ভাবলাম আমিও যে দেখে আসি। এই তো আমরা দুজন মিলে হাঁটা শুরু করেছি টিকিট কাউন্টারে। 3D আর্ট গ্যালারির টিকিট কাউন্টারটা একটু আলাদা দিকে আছে, তো এখান থেকে টিকিট কেটে নিলাম। সাধারণত 5 বছরের নিচে যাদের আছে তাদের জন্য টিকিট দরকার হয় না, তাই আব্দুল্লাহ লাগেনি। আর এই যে দেখেন, বিড়াল বাবাজি আব্দুল্লাহকে খুব পছন্দ করে ফেলেছে, ওর পিছে পিছে আসা শুরু করেছে, কারণ আব্দুল্লাহ বিড়াল খুব পছন্দ। আমাদের দুজনের টিকিট কাটা হয়ে গেছে, এখন যাচ্ছি। তবে আব্দুল্লাহ যে বই শিপটা দেখেছে, সেই শিপটা দেখে ও ভীষণ খুশি। তারপর যাই হোক, আমরা সময় দিকে নষ্ট না করে আগে ভাবলাম যে আর্ট গ্যালারিটা দেখে ঢুকতেই পরিষ্কার পরিচ্ছন্নতা রক্ষার্থে এভাবে জুতোর উপরে বা পায়ে পরে নিতে হবে প্লাস্টিকগুলো। তো এটা জুতোর উপর পরে নিয়েছি, আমি যেহেতু মোটামুটি একটা হিল পরেছিলাম, আমি খালি পায়ে পরে নিয়েছি। আর আব্দুল্লাহর জন্য দরকার হয়নি। এখানকার প্রত্যেকটা ছবি এত সুন্দর করে তৈরি করা যে দেখে মনেই হবে না যে এটা একটা ছবি। আব্দুল্লাহ তো ভীষণভাবে উপভোগ করেছে। আর প্রত্যেকটা ছবির পাশেই আপনি কোন স্টাইলে ছবি তুলতে পারেন সেটার কিন্তু একটা করে ডেমো দেওয়াই আছে। যদিও এটা নিয়ম হচ্ছে আপনি একদম নিচ থেকে দেখা শুরু করে উপরে উঠবেন। আমরা প্রথমেই যেটা করেছি উপর থেকে দেখা শুরু করেছি, এবং প্রত্যেকটা ছবির সাথে ঠিক যেভাবে আসলে ছবি তোলা দরকার বা অ্যাক্টিংগুলো করা দরকার, আমি আর আব্দুল্লাহ মিলে করছিলাম। আর আব্দুল্লাহ তো ভীষণ খুশি হয়েছিল প্রত্যেকটা ছবির সাথে এইরকমভাবে যখন আমি অ্যাক্টিং করছিলাম। ও এটাকে খুব সুন্দরভাবে এনজয় করেছে। বাচ্চা থেকে বড়রা সবার জন্য খুব সুন্দর একটা জায়গা আমার কাছে মনে হয়, খুব উপভোগ্য এবং সেই সাথে অনেকটাই শিক্ষণীয়। এই পুশির আর্টের কাছে আসার জন্য যে ও কি শুরু করেছিল, আর এখানে ছিল বাচ্চাদের সব থেকে ভিড় বেশি। যাই হোক, ভিড় ঠেলে ওর একটা ছবি তুলে ফেলেছি। সে এখন এলিফ্যান্টকে আদর করছে, ওর সাথে সাথে আমিও আদর করে নিলাম। আর এই যে আমরা ডিঙ্গি নৌকায় ভেসে বেড়াচ্ছি। তারপরে শেষটা করলাম এই যে এখানে মমির একটা আর্ট ছিল, সেটা দেখে দেখে আমরা শেষ করলাম আমাদের 3D আর্ট গ্যালারির সেকেন্ড যে ফ্লোরটা ছিল সেই ফ্লোরটা। এরপর এখন চলে যাব একদম লাস্ট ফ্লোরে। তবে লাস্ট ফ্লোরে যেটা দেখা গেছে, ওখানে মনে হয় কাজ চলছিল, বা ভবিষ্যতে হয়তো ওখানে আরও বেশ কিছু জিনিস যুক্ত হতে পারে। আপাতত তেমন কোনো কিছুই ছিল না ওখানে। প্রত্যেকটা ছবির সাথে সময় দিয়ে এখানে ঘুরতে বেশ ভালো লাগবে। শুধু বাচ্চাদেরই না, বড়দের জন্য খুব উপভোগ্য একটা জায়গা। আর প্রত্যেকটা সময় এত সুন্দরভাবে গেছে, আর পরিবেশটা যেহেতু অনেক বেশি সুন্দর ছিল, তাই আমার কাছে মনে হয় বাচ্চাদেরকে সহ আপনারা নিজেরাও খুব সুন্দর এই জায়গাটাতে ঘুরে আসতে পারেন। ঘোরাঘুরি শেষ করে আমরা তো অনেক ক্ষুধার্ত, এখন চলে আসছি কিছু খেতে। আর খেতে চলে আসছি স্টার কাবাবে। তো কাবাব তো আস্তে আস্তে সময় লাগবে। এর মধ্যে আব্দুল্লাহ যেটা করেছে, ও কেক খাবে, তাই তার বাবা তাকে কেক খাইয়ে দিচ্ছিল। আর ওর খাওয়া দাওয়া মানে তো হচ্ছে এইরকমই, এটা খাবো সেটা খাবো, কিন্তু খাওয়ার বেলাতে কিছুই না, ঠনঠন। তো ওর খাওয়ানোর স্ট্রাগল আমাদের করতেই হবে, এটা আমরা জানি, আমরা সেই স্ট্রাগল করতেই যাচ্ছি। আর এর মধ্যে আমাদের খাবারটাও চলে আসছে। স্টার কাবাবের খাবার মানেই তো অসাধারণ, তাই না? আল্লাহ হাফেজ।